এটাতে এখন দেখাই যাচ্ছে যে সন্ধে 7:10। আমরা এখানে যেহেতু এখন দিন বড় হয়ে গেছে তাই 7:10-এও এত আলো হলো গো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমরা প্রতিদিনই হাঁটতে বেরোই, তেমনই আজকেও হাঁটতে বেরিয়েছি। সুজয় একটু আগেই বললো যে খুব সুন্দর ওয়েদার, তাই এই ওয়েদারে আমরা আজকে সুজয়ের ইউনিভার্সিটির ভেতরে এসেছি। আমার ইউনিভার্সিটির ভেতরে, যেখানে আমার অফিসের ঠিক সামনেটায়। পুরোনো ভিডিওতে দেখেছেন আমি এখান দিয়ে গেছি, বরফেও দেখিয়েছি আপনাদেরকে রাস্তাটা। তো এখন এখানে একটু রোদ উঠেছে, আজকে একটু পরিষ্কার আকাশ, তাই আমাদের বেরোনো। আমরা কফি খেয়ে বেরিয়েছি। ভেতরটা আমরা চারদিকটা একটু ঘুরে দেখব, কারণ অন্যদিন সময় সুযোগ হয় না। আজকে রোদও আছে, আর মোটামুটি মাইল্ড আবহাওয়া, আর গরম, একটু গরম দেখেই বুঝতে পারছেন যে আজকে গরম আছে এখানে, মানে সোয়েটার না পরার মতো গরমটা আছে আজকে। দেখি চারপাশটা ঘুরে ঘুরে। আমরা চেরি ব্লসম এখানেই প্রথম দেখেছি, আগে একটা জায়গায় দেখেছি, এখানেও এই পেছনে পুরো চেরি ব্লসম হয়েছে, গাছগুলোতে ভর্তি। আর আমাদের ঠিক উল্টো দিকে কিছু গাছে, এদিকটা পেছন দিকটাতে যেরকম সাদা হয়েছে, উল্টো দিকটাতে লিপ ব্লসম হয়েছে। এই যে এইখানটাতে দুটো গাছে। তো আমরা সাদাটা দেখেছিলাম, লালটা দেখিনি। তাই আজকে একটু ভালো ওয়েদার থাকায় সুজয় বাড়ি গিয়ে বললো যে আজকে ওয়েদার ভালো, চলো থেকে দেখে আসি চেরি ব্লসমগুলো, কারণ এরপরে আবার কোথায় চলে যাব, আদেও সেখানে গিয়ে আর দেখতে পাবো কি পাবো না। তাই যতদিন আছি ততদিন একটু এদিক ওদিক করে ঘুরে নিই। আর এই কদিনই, আর হয়তো খুব বড় জোর হলে আর এক সপ্তাহ মতো চেরি ব্লসম থাকবে, তারপরে ঝরে যাবে। এক সপ্তাহের জন্যই চেরি ব্লসম হয়, খুব বেশি দিন থাকে না। প্রথমে গাছগুলো এমনিই থাকে, তারপরে ফুল হয়, তারপরে ঝরে গিয়ে পাকে। আমেরিকাতে সব ঋতুর এক একটা বৈশিষ্ট্য, যে গ্রীষ্মকালে, মানে বসন্ত থেকে যখন গ্রীষ্ম শুরু হয় তখন এরকম চেরি ব্লসম হবে, এরপরে চেরি হয়ে যাবে, ফল হয়ে যাবে গাছগুলোতে। তারপরে ফলের সময় পাতার রং চেঞ্জ হয়ে যাবে, আর শীতকালে পুরো ন্যাড়া হয়ে যাবে। শীতকালে যে গাছগুলোতে পাইন, ফার, সিডার এইগুলোতে পাতা থাকবে, বাকিগুলো পুরো ন্যাড়া। এই গাছগুলো তো দেখিয়েছিলাম আপনাদের, পুরো ন্যাড়া। এই যে চেরি ব্লসম। যথেষ্টই রোদ আছে, আমি তো চশমা পরে পাচ্ছি, রোদই নেই, বিশাল রোদ। গাছে জল দিচ্ছে ঘাসে। এই যে চেরি ব্লসম, এখানে এই দিকের সার দেওয়া গাছ, এই যে ওই দিক থেকে শুরু করে এরকম লম্বা করে গাছগুলো এক সারিতে লাগানো, এইটা অবধি একদম শেষ প্রান্ত অবধি রাস্তা। আবার ওদিক থেকে সার দিয়ে এই পুরো গাছগুলো সার দিয়ে আবার আমাদের লাইব্রেরি, যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা লাইব্রেরি। এই লাইব্রেরিটা আমাদের ইউনিভার্সিটির একটা আইকনিক একটা জায়গা, মানে যেমন সিগনেচার হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির, এটা আমাদের ইউনিভার্সিটির একটা সিগনেচার টাওয়ার, ইলিয়াট টাওয়ার। একটা ক্লক আছে চারদিকে চারটে। আর এইটা হলো ওকল্যান্ড সেন্টার, একটা ক্যান্টিন বলতে পারেন, ক্যান্টিন, একটা অডিটোরিয়াম আছে, বলরুম আছে। আর এখানে আমার ব্যাংক, এই বিল্ডিংয়ের ভেতরে আমার ব্যাংক। এটা লাইব্রেরি, মেন লাইব্রেরি। আর এর সামনেটা এখানে একটা আর্ট ইনস্টলেশন আছে, এর নাম হলো সেন্ট অ্যান্ড সিনার্স, মানে সাধু এবং পাপীরা। আমি শুধু এইটুকুন বুঝতে পারি যে সবাই একটা গোলকের ওপর দাঁড়িয়ে আছে, এবং গোলকের ওপর দাঁড়াতে হবে মানেই তাকে ব্যালেন্স করতে হবে। আমরা এলিয়েট টাওয়ারের সামনে একদম নিচে নামছি। আমরাও আজকে এখানটাতে, আমি আজকে প্রথম এলাম, সুজয় এসছে হয়তো আমি জানি না, আমি এখানটাতে আজকে প্রথম এলাম। এখানটাতে দূর থেকেই দেখেছি, গাড়ি থেকে যখন গেছি বাইরে দিয়ে। এখানে সব বসার জায়গা করা আছে চারিদিকটাতেই,
এই গরম পড়লে একটু একটু করে আসবো ইউনিভার্সিটিতে, তাহলে ইউনিভার্সিটিটা, এটা ইউনিভার্সিটির ভেতরে মেডিকেল কলেজ, এইখানটাতে মেডিকেল পড়ানো হয়, কিন্তু হসপিটালটা এর ভেতরে নেই। কলেজ আছে, পড়ানো হয়, কিন্তু হসপিটাল নেই। একটা ছোট্ট হেলথ সেন্টার আছে, আচ্ছা, সেটা সেটা আছে, কিন্তু এখানে হসপিটাল, বড় হসপিটাল নেই, কিন্তু একটা ছোট হেলথ সেন্টার আছে। আর হাসপাতালের প্র্যাকটিসটা মানে হাসপাতালে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আইএসএসও একটা বিল্ডিং, যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসে তাদের কোনো অসুবিধা হলে তারা এখানে এসে বলতে পারে। ভিসা প্রসেসিং এখান থেকে শুরু হয় আর কি। প্রত্যেকটা ইউনিভার্সিটিরই একটা ওই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড স্কলার্স অফিস বলে থাকে, তো সেইটাতে প্রত্যেকটা ইউনিভার্সিটির এখান থেকে আর কি ভিসা প্রসেসিং শুরু হয়। সব ইউনিভার্সিটিতে আছে, আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম একটা আইএসএসও নামক একটা মানে এন্টিটি থাকে। 8:05, আমরা শুরু করেছিলাম 7টায়, আমরা শেষ করছি 8:05। আমাদের এই পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন। আমাদের একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেলও আছে, বাড়ি থেকে দূরে, তাকেও আপনারা ফলো করবেন। সেখানেও আমরা আপডেটগুলো দিই। যারা যারা ফেসবুক, ইনস্টা এবং ইউটিউব তিনটেতেই সক্রিয়, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনাদের মতামত জানান কেমন লাগছে। আর যদি আপনার মনে হয় যে এই ইনফরমেশনটা আপনার দরকার, এই তথ্য, এই রকমের ভিডিও আপনার দরকার, তো প্লিজ আমাদের সাথে শেয়ার করুন, আমাদেরকে জানান। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।